মহাদেবের প্রিয় ৫ রাশি, বিপদে পড়লে নিজে রক্ষা করেন ভোলেনাথ। মেষ, কর্কট, তুলা, মকর, কুম্ভ রাশি। ভগবান শিবকে প্রসন্ন করতে হলে সোমবার ভক্তিভরে তাঁর পুজো করুন। মহাদেবকে সন্তুষ্ট করার জন্য ভক্তেরা তাঁর অভিষেক ব্রত করে থাকেন। মহাদেব এমনিতেই খুব অল্পেতে খুশি হন। তবে জ্যোতিষ অনুসারে ভোলে বাবা কিছু রাশির ওপর খুবই সদয় হয়ে থাকেন। ৫ রাশির ওপর শিবের কৃপা সর্বদা থাকে। এদের কোনো বিপদ ছুঁতে পারে না। আসুন জেনে নিই সেই রাশিগুলো কারা। মেষ রাশি। মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ। আর এদের ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকে। কারণ হনুমানজিকে শিবেরই অবতার বলে মনে করা হয়। ভোলেনাথের কৃপায় এদের বিগড়ে থাকা কাজ সম্পূর্ণ হয় আর কেরিয়ার ও ব্যবসায় খুব উন্নতি পায় এরা। কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্রমা, যাকে শিব আবার নিজের মাথায় ধারণ করেছে। তাই এই রাশির জাতকদের ওপর মহাদেবের অসীম কৃপা থাকে। এই রাশির জাতকেরা সদা হাস্যমুখে থাকতে পছন্দ করেন। এছাড়াও এরা খুবই সহনশীল ও ধৈর্য ধরে রাখে। এরা সব সমস্যা থেকে সহজেই মুক্তি পান। তুলা রাশি। তুলা রাশির অধিপতি স্বামী শুক্র। ভগবান শিবের প্রিয় রাশিদের মধ্যে তুলা অন্যতম। শিবের কৃপায় এই রাশির লোকেদের দারুণ জীবন হয়। এদের জীবনে সুখসম্পদের অভাব হয় না। এর সঙ্গে এরা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকার হয়ে থাকেন। মকর রাশি। মকর রাশির অধিপতি শনি মহারাজ। শনি ভগবান শিবকে নিজের আরাধ্য দেবতা বলে মনে করেন। তাই এই রাশির জাতকদের শনি কোনো ক্ষতি করতে পারে না। বিপদে পড়লে এই রাশিদের শিব নিজে এসে রক্ষা করেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি শনিদেব, আর এই জাতকদেরও ভগবান শিব খুব পছন্দ করেন। কুম্ভ রাশির জাতকেরা খুব বিশ্বাসী, নির্ভরযোগ্য ও অন্যের উপকার করতে ভালোবাসে। তাই এদের ওপর শিব সহজেই প্রসন্ন হন। জীবনে অপার ধনদৌলত ও সুখ সমৃদ্ধি অর্জন করে। মহাদেবের প্রিয় ৫ রাশি, বিপদে পড়লে নিজে রক্ষা করেন ভোলেনাথ। মেষ, কর্কট, তুলা, মকর, কুম্ভ রাশি। ভগবান শিবকে প্রসন্ন করতে হলে সোমবার ভক্তিভরে তাঁর পুজো করুন। মহাদেবকে সন্তুষ্ট করার জন্য ভক্তেরা তাঁর অভিষেক ব্রত করে থাকেন। মহাদেব এমনিতেই খুব অল্পেতে খুশি হন। তবে জ্যোতিষ অনুসারে ভোলে বাবা কিছু রাশির ওপর খুবই সদয় হয়ে থাকেন। ৫ রাশির ওপর শিবের কৃপা সর্বদা থাকে। এদের কোনো বিপদ ছুঁতে পারে না। আসুন জেনে নিই সেই রাশিগুলো কারা। মেষ রাশি। মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহ। আর এদের ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকে। কারণ হনুমানজিকে শিবেরই অবতার বলে মনে করা হয়। ভোলেনাথের কৃপায় এদের বিগড়ে থাকা কাজ সম্পূর্ণ হয় আর কেরিয়ার ও ব্যবসায় খুব উন্নতি পায় এরা। কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্রমা, যাকে শিব আবার নিজের মাথায় ধারণ করেছে।